আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এই খাবারটা হচ্ছে আমাদের বাড়িতে সবার অনেক ফেভারিট। So I wanted to share it with you guys. And if I do make any mistake, please make sure to let me know. To begin with, এখানে একটা বোল নিয়েছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। Plain yogurt, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি মরিচের গুঁড়ো জাস্ট ফর কালার, ভিনেগার। মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটা এখন দিব। এটা হচ্ছে তান্দুরি মশলার গুঁড়া। টেকিং আ গুড অ্যামাউন্ট, স্বাদ মতো লবণ, লাইম জুস। নাও মিক্স ইট ওয়েল। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল দিতে ভুলবেন না, এটাতে অল্প করে একটু তেল দিতে হবে। অ্যান্ড দেন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সো ফার্স্ট আমি তন্দুরি চিকেন বানাবো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। ইটস মিক্সড চিকেন, ইট হ্যাজ বোন অ্যান্ড এভরিথিং। মাংসটাকে কেটে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই মশলার সাথে আমি এই চিকেনটাকে মিক্স করে নিচ্ছি। বোলটা অনেক ছোট ছিল তাই বড় একটা বোলে আমি ট্রান্সফার করেছি। নাও এভাবে করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যেন সবগুলো মশলা যায়। এখানে খোল নিয়েছি, এটার মধ্যে একটু ঘি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব ফর ফিউ মিনিটস, যেন একটা ভাজা কয়লা স্মেল থাকে, তাই এই প্রসেসটা ছিল। তো আমাদের চিকেনটা এখন অনেক ভালো করে স্মেল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাজবো। এখানে একটা প্যান নিয়েছি, প্যানে তেল বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। এখন একটা একটা করে চিকেন নিয়ে আমি ভেজে নিব। চিকেনটাকে ফার্স্ট এভাবে করে ভেজে নিচ্ছি বিকজ উই ওয়ান্ট দ্য স্মেল টু স্টে। মাংসটাকে আমি লো থেকে মিডিয়াম হিটে ভেজে নিব। মাংসটা ভাজা হচ্ছে। আজ মাংসের পিসগুলো বড় নেওয়া হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। মাংসগুলো অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। এটা যেন পুরোটা নাইস করে ভাজা হয়, তাই এভাবে লো হিটে আমি ভেজে নিচ্ছি। সো ওয়ান সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। It looks like fried chicken. It looks really nice. এই তন্দুরি চিকেনটা মশলার কারণে এটার কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা। এই মাংসগুলো এভাবে ভেজেও খাওয়া যাবে। But I'm going to do something else with this, so keep on watching. মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। As you can see, some of the chickens are really soft. বোন থেকে ছুটে যাচ্ছে এরকম দেখাচ্ছে, দেখুন। এটাকে তুলে আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিব। অ্যান্ড দেন সেকেন্ড ব্যাচ ভাজার পরে আমি এই সেম তেলের মধ্যে আলু নিয়েছি, এই আলুটাকে ভেজে নিব। সিন্স এই তেলের মধ্যে সবগুলো মশলা রয়ে গেছে, আমি আর কিছু অ্যাড করিনি। এই তেলের মধ্যেই আলুটাকে ভালো করে ভেজে নিব। এখানে শুধু মশলা আর তেলই আছে, আর কিছুই নেই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে চিকেনগুলো দেখুন অনেক সুন্দর। এটা আপনারা এইভাবে করেও খেতে পারেন। ইট টেস্টস রিয়েলি গুড। এখানে তেজপাতা, দারচিনি, বড় ছোট এলাচ, লবঙ্গ অ্যান্ড ব্ল্যাক পেপার আছে। এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে। ফার্স্ট এইগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব যেন এই তেলের মধ্যে এটার স্মেলটা আসে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এই পেঁয়াজ কুচিটাকে আমি এটার মধ্যে ভেজে নিব। এই সেম তেলটাকে আমি রিউজ করছি, এটাতেই আমি সব রান্না করব আজকে। তো এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো it will become really soft and কিছুটা বেরেস্তার মতো হয়ে যাবে, ব্রাউনিশ। একটু হলুদের গুঁড়ো,
মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মসলার গুঁড়ো। সিন্স তেলের মধ্যে অলরেডি সব মসলাগুলো ছিল, আমি আরেকটু অল্প করে এই মসলাগুলো দিয়ে দিয়েছি, কারণ এই মসলার মধ্যে আমি চিকেনটাকে কুক করব। সো ভালো করে মিক্স করে নিতে হবে। সো it should look something like this, and এখানে আমি টমেটোটাকে কেটে রেখে দিয়েছিলাম, এই কাটা টমেটোটাকে আমি দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। This already looks really good and delicious. I can't wait to eat it. So এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, and it became really soft and the color is just perfect. এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অল্প করেই দিয়ে দিচ্ছি, কারণ সব মসলা অলরেডি দেওয়া হয়ে গেছে, just a little bit. এখন একটু টক দই দিয়ে দিচ্ছি, a little bit of yogurt to make the color more a little bit of orangish, because এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা বিরিয়ানি, so the color have to pop off. এখানে ব্রাউন রাইস বসিয়েছি, এটা আমি হাফ কুক করব, and then I will drain the rice. এখানে আমাদের মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, সো এখানে আমি ভাজা চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে এই মশলার সাথে আমি মিক্স করে নিব। This looks so delicious. এখন এটাকে আমি ঢেকে রেখে দিব, সো দেন যখন এটাকে ভেজেছি যদি আনকুক থাকে এটা কুক হয়ে যাবে ভালো করে। এখানে বোম্বাই মরিচ নিয়েছি, আমি 6টা দিয়ে দিয়েছি। সিন্স আমরা স্পাইসি খেতে অনেক পছন্দ করি, এইটা একটু স্পাইসি করব। এখানে চিকেনের লেফট ওভার মশলাটা ছিল, অল্প একটু পানি অ্যাড করে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে চিকেনটাকে আমি রান্না করব। এই মরিচগুলো কিন্তু খেতে খুবই ঝাল, তাই এটাকে আস্ত রেখেছি, এটাকে কেটে দেইনি। তো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, অ্যান্ড দেন ঢাকনা তুলে দেখুন আমাদের চিকেন টিক্কা মশলা রেডি। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা এইভাবে করেও খাওয়া যাবে নান দিয়ে স্পেশালি। যা স্মেল এসেছে না আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। It smells really good. আর আমি একটা চিকেন খেয়ে দেখেছি, এটা খেতে খুবই মজা হয়েছে। I was speechless. তো on to the next step. এখানে বড় একটা প্যান নিয়েছি, এটার মধ্যে আমি অল্প একটু অয়েল ব্রাশ অন করে নিচ্ছি। অয়েলটাকে অল ওভার দ্য প্যান ব্রাশ করে নিতে হবে। অ্যান্ড দেন এখানে আমাদের রাইসটা, যেটা আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি এই রাইসটাকে দিয়ে দিচ্ছি। So we will be making few layers. So good amount of rice দিতে হবে। 1 layer of rice দেওয়ার পরে আমি চিকেন টিক্কা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি লেয়ার করব। সো এই বিরিয়ানিটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি। Although this tastes really good and it's really different than any other type of biryani, কিন্তু nothing can fail our Bangladeshi biryani. সাথে ফ্রাইড পটেটোসও দিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশি বিরিয়ানির যেই স্বাদ, এই সব বিরিয়ানি ফেল। বলছি না যে এই বিরিয়ানি ভালো না, কিন্তু এটার টেস্টটা অনেক ডিফারেন্ট, খেতে অনেক ডিফারেন্ট, but I still do prefer Bangladeshi biryani over any type of biryani. ধনেপাতা দিয়ে দিয়েছি আর সাথে রেজিনস দেওয়া হয়েছে। এখন সেকেন্ড লেয়ার করব, এখানে আমি আরো রাইস দিয়ে দিচ্ছি। And this is the second layer of chicken tikka masala. সবগুলো চিকেন এখন দিয়ে দিচ্ছি, সাথে ঝোলটাকেও দিয়ে দিচ্ছি। Designing with potatoes. This look absolutely mouth-watering. Since আমাদের বাড়িতে আলু বোখারাটা খেতে অনেক পছন্দ করে, এখানে আলু বোখারা দিয়ে দিচ্ছি। More raisins. বেশি করে ধনেপাতা। এটা দেওয়ার পরে আমি লাস্ট লেয়ার অফ রাইস দিয়ে দিচ্ছি। এই রাইসটা হচ্ছে হাফ কুকড ব্রাউন রাইস। সো এই থার্ড লেয়ার দেওয়ার পরে আমি এখানে হোল করে নিচ্ছি। I am making 6 holes here. And so এখানে আমি ফুড কালার নিয়েছি।
and I'm adding the colors everywhere on the rice. Indian biryani একটু colorful না হলে কি হয়? It's gonna look really nice. So a little bit of pink and a little bit of orange food coloring add করা হয়েছে. This already looks really delicious. একটু rose water দেওয়া হয়েছে. এখানে পেঁয়াজের বেরেস্তা আছে, এটাকে দিয়ে দিচ্ছি. Nice করে sprinkle করে দিয়েছি all over the rice. You can never go wrong with too much. And so এখানে যে ৬টা হোল বানানো হয়েছিল আমি একটা করে মরিচ দিয়ে দিচ্ছি. যে বোম্বাই মরিচগুলো আমি চিকেনের সাথে রান্না করেছিলাম সেটা. And so আমি এটাকে বেক করে নিব for about 15 minutes. And then we are finished with our Indian style chicken tikka biryani. This looks so delicious. I won't lie, the smell was just perfect. It was amazing. মরিচগুলো ভালো করে বেক হয়েছে দেখুন. The colors are so amazing. It's so colorful, totally different. Since রাইসের কালারটা হোয়াইট ছিল, এটাতে কালার দেওয়াতে এই রাইসের কালারটা আরো সুন্দর হয়ে যাবে. তো এখন আমি এই রাইসটাকে ভালো করে মিক্স করে নিব from the bottom to the top. And so চিকেনের সাথে যে মশলাটা ছিল এটা রাইসের সাথে মিক্স হয়ে গেছে. এখন এই বিরিয়ানিটাকে আমি পারফেক্টলি মিক্স করে নিব all together. বিরিয়ানিটা মিক্স করতেই হবে. There's no other choice, and all the colors, the rice, the chicken and the potato, everything goes so well together. এটা দেখতেই অনেক সুন্দর দেখাচ্ছে, so imagine how it's gonna taste. এই বিরিয়ানিটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ান স্টাইলের করা হয়েছে, so there was nothing extra. রাইসটা খেতে খুবই মজা হয়েছে, and the colorful rice is just perfect. So আমরা খেতে বসেছি, এখানে 3 different type of sauce বানানো হয়েছে বাড়িতে, and the rice itself, it was so delicious. আপনারা ট্রাই না করলে বুঝবেন না, so অবশ্যই give this a try. আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে. সো আজ এই পর্যন্ত. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম.